আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم صدق الله العظيم। قال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والتسليم। প্রিয় দিনী ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ঝঞ্ঝট ঝামেলা থেকে আমাদেরকে কিছুক্ষণের জন্য মুক্ত করে তার এই শ্রেষ্ঠ হুকুম ঈমানের পরে যে নামাজ, এই নামাজ আদায় করার জন্য যে আসার তৌফিক দান করেছেন, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, আর এই মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পরকালে তোমাদের জন্য দুটি জায়গা নির্ধারণ করা আছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। দুনিয়ার জীবন থেকে নিষ্কৃতি নেওয়ার পর, মওতের পরে আমাকে আপনাকে পরকালে যেতে হবে, ওই জায়গাতে আমাদের অনেক 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 বছর থাকতে হবে, যার হিসাব পৃথিবীর কোনো অঙ্কের বইতে নাই। দুনিয়াতে আমরা এসেছি, কার কতটা বয়স কেউ আমরা জানি না। যার যেটা ফয়সালা আল্লাহ করে রেখেছেন সেই মোতাবেক 10 বছর, 15 বছর, 20 বছর, 60 বছর, 80 বছর, 150 বছর বয়স নিয়ে তারপরে কবরে যেতে হচ্ছে। দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যুর মুখে আমাদেরকে চলে যেতে হচ্ছে। তো এই দুনিয়ার জীবনে আমাদের একেবারে মায়ের কোল থেকে নিয়ে 17-18 বছর পর্যন্ত এই সময়টা আমাদের খেলাধুলা, কোনো ঝঞ্ঝট ঝামেলাই নাই, বাস খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, পড়াশোনা ইত্যাদি নিয়েই ব্যস্ত। যৌবনে পদার্পণ করার পরেই এবারে আমাদের ঘাড়ে দুটো জিনিস চেপে যায়, একটা হচ্ছে শরীয়তের হুকুম, আর একটা হচ্ছে যে আমার এবারে আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, সুতরাং এবারে আমাকে কথা বলতে হবে ভেবেচিন্তে, আমার একটা মতামত থাকবে, আমার উপরে একটা বাড়ির দায়িত্ব দেওয়া থাকবে, সেটা যে বাড়ির পজিশন যেমন তেমন। এইটা নিয়েই আপনাকে আমাকে চলতে হবে। কিছুদিন পরে যখন আমার বয়স 60-এর উপরে হয়ে যাবে, তখন বাড়ির এই ভরণ পোষণের দায়িত্বটা কিছুটা আমার হালকা হবে। ছেলে আছে, তারপরে অন্যান্য সমস্ত বাড়ির সদস্যরা তার দায়িত্বগুলো ভাগ করে নেবে। কিন্তু আপনার আমার জিন্দগির যে নেক আমল, এই আমলটার ব্যাপারে কারোর কোনোভাবে ছাড়পত্রের ব্যাপার নেই, বাস সকলকেই নেক আমল করতে হবে। এই নেক আমলের এক নম্বরে যেটা হলো সেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এই কালিমা। এরপরেই আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম। ইসলাম কবুল করার পরে, কালিমা পড়ার পরে, ঈমান আনার পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? আল্লাহর হাবিব বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। তো নামাজটা হচ্ছে গুরুত্ব দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নামাজের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই যে দুনিয়ার জীবনটা কাটিয়ে আমরা পরকালে পাড়ি দেব, ফয়সালা জাহান্নাম হবে বা জান্নাত হবে আল্লাহ ভালো জানেন। আমি আমার নেক আমল চালিয়ে যাব, আল্লাহ মেহেরবানি করে নেক আমলের বরকতে, নবী পাকের শাফাআতে, আল্লাহর রহমতে তিনি আমাদের জান্নাত দেবেন। এখন এই যে পরকালের জীবন কত বছর হবে, পরকালের জীবনে আমাদেরকে কত হাজার না কত কোটি না কত বিলিয়ন মিলিয়ন বছর থাকতে হবে, এর সঠিক হিসাব মানুষের জানা নাই। তবে বড় বড় উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, যারা কোরআন হাদিসে রিসার্চ করে মুসলিম জাতিকে সমাজে চালাবার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি তারা বাতলে দিয়েছেন, বলে দিয়েছেন। তার মধ্যে একজন বলেছেন
পরকালের জীবনটা কতটা হবে সঠিক বলতে পারবো না, তবে একটা আন্দাজ দিতে পারি কতদিন আমাদের পরকালে থাকতে হবে। বলুন হুজুর কত বছর? তো তিনি বলছেন যে যদি আমাদের এই পৃথিবীতে, যে পৃথিবীতে আমরা বাস করছি, দাঁড়িয়ে আছি, এই মাটি, এখান থেকে প্রথম আসমান পর্যন্ত যতটা ফাঁকা আছে, এই স্পেস, এই ফাঁকাটাতে যদি সর্ষে ধরে দেওয়া হয়, যেখানে আমরা দাঁড়িয়ে আছি মাটি, জমিন, এখান থেকে প্রথম আকাশ পর্যন্ত কত কোটি 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 কিলোমিটার রাস্তা, এই দূরত্ব, এটা আমাদের জানা নাই, আমাদের কম্পিউটার ধারণা করতে পারে না। তো এই মাটি থেকে প্রথম আকাশ পর্যন্ত যতটা ফাঁকা আছে, এটা যদি সর্ষে ভরে দেওয়া হয়, আর চতুর্থ আসমানে একটা ছোট্ট বাবুই পাখি বা চড়ুই পাখির মতো একটা সবুজ পাখি, জান্নাতি পাখি থাকবে, ওই পাখিটা চতুর্থ আসমান থেকে উড়ে এসে এই একটা সর্ষের দানা ঠোঁটে করে তুলে নিয়ে গিয়ে চতুর্থ আসমানে রাখবে। এরপরে 70,000 বছর বিশ্রাম করবে ওই পাখিটা। আবার 70,000 বছর পরে আবার উড়ে এসে আরেকটা সর্ষের দানা ঠোঁটে করে নিয়ে চতুর্থ আসমানে গিয়ে রাখবে, আবার 70,000 বছর বিশ্রাম করবে। আবার 70,000 বছর পরে আবার উড়ে আসবে, এসে একটা সর্ষের দানা নেবে ঠোঁটে করে নিয়ে গিয়ে আবার চতুর্থ আসমানে রাখবে, আবার 70,000 বছর অপেক্ষা করবে, বিশ্রাম করবে। এই পাখিটা 70,000 বছর ছাড়া একবার করে সে একটা সর্ষের দানা তুলে নিয়ে যে চতুর্থ আসমানে রাখবে। আর সর্ষের দানা কতগুলো? এই পৃথিবী থেকে প্রথম আকাশ পর্যন্ত পুরো ফাঁকা জায়গাটা ভর্তি। তো বলা হচ্ছে যে এই সর্ষের দানা একটা একটা করে 70,000 বছর ছাড়া নিয়ে যখন ওই চতুর্থ আসমানে রাখবে, রাখতে রাখতে সব সরিষার দানা উপরে তুলে নিয়ে যাওয়া হয়ে যাবে, তবু আখিরাতের জীবন শেষ হবে না। তাহলে কতদিন থাকতে হবে সেখানে? এখানে 60 বছর, 30 বছর, 50 বছর, 80 বছর, যাই হোক না কেন, একেবারে সীমিত সময় আল্লাহ তাআলা আমাদের জন্য হায়াত দিয়ে দিয়েছে। আর ওখানে থাকতে হবে আমাদেরকে কত অনাদি অনন্তকাল। যেটা আমাদেরকে অনেক দিন থাকতে হবে, তো সেখানে যাতে আমি ভালো থাকি তার জন্য আমাকে নেক আমল করতে হবে। আর এই নেক আমল করার প্রেরণা, নেক আমল করার ইচ্ছা আসবে মায়ের কোল থেকে। ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে আসবে। একটা বাচ্চা হওয়ার পরে বাপ মায়ের হকটা কি আছে, কি করবে? দুঃখের বিষয়, খ্রিস্টান সুর চেকরা, মদ চেকরা, তারা সব যে নীতিগুলো, নিয়মগুলো পালন করছে, আমাদেরকেও সেই নিয়ম পালন করতে মন চায়। আমাদের ইসলামের দিকে খেয়াল থাকে না। জন্মদিন পালন হয়, যেটা কখনোই শোভনীয় নয়। তো বাচ্চা জন্মাবার পরে প্রথম বাপ মায়ের কাজ হচ্ছে যে তার মাথাটা ন্যাড়া করে দিয়ে তার এই চুলের ওজনের পরিমাণ রূপো সরকার করা। এরপরে সুন্দর একটা ইসলামী নাম রাখা। আমাদের নাম এমন ভাবে রাখা হচ্ছে যে নামটা বুঝতে যাচ্ছে না মুসলমান না কি, আবার এমন নাম রাখা হচ্ছে যার কোনো মানে হয় না। দেখতে মানে শুনতে ভালো লাগছে না, সেটা কিন্তু এটা নয়। মুসলমানের সন্তানের নাম হবে ইসলামিক, যে নামের ভেতরে, নামের বরকতে তার উপরে তাসির পড়বে। তো এই নাম রাখার ব্যাপারে খবরদার আমরা যেন উল্টো পাল্টা না করি। এই বিজাতীয়দের নামগুলোকে অনুকরণ করে নাম রাখা, এটা কখনোই মুসলমানদের জন্য শোভনীয় নয়। তাহলে সুন্দর একটা বাচ্চার নাম রাখতে হবে। এরপরে সম্ভব হলে 6 দিনের দিনে একটা বাচ্চার আকিকা দিতে হবে। বেটা ছেলে হলে 2টো খাসি, আর মেয়ে হলে একটা খাসি, তার নামে আকিকা। যদি অসুবিধা মনে হয়, 6 দিনের সম্ভব না হয়, তাহলে যতটা তাড়াতাড়ি পারা যায় আকিকা দিতে হবে। আকিকা হলো বাচ্চার বালা মুসিবত দূর হওয়ার একটা ওসিলা। তো সেই জন্য আকিকাটা আমাদের চেষ্টা করতে হবে, আগে থেকে তৈরি থাকতে হবে যে আমার বাচ্চা এই তো সময় হয়ে এসেছে, বাস হলে আমি যদি বেটা ছেলে হয় 2টো খাসি দেবো, মেয়ে ছেলে হলে একটা দেবো। আর রাখতে হবে এই আকিকাকে কেন্দ্র করে যে আমাদের সমাজে অনুষ্ঠানের প্রচলন হয়ে গেছে, এটা কিন্তু খুব দুঃখজনক। কারণ আকিকা আপনার আমার বালা মুসিবত দূর হওয়ার জন্য, ওই বাচ্চার বালা মুসিবত দূর হওয়ার জন্য
অথচ আমার বাড়িতে বিরিয়ানি করে আকিকার জবাই, গরু জবাই বা পশু জবাই করে বিরিয়ানি করে দাওয়াত করা মুসলিমদেরকে, তারা বলে খালি হাতে তো যাওয়া যাবে না, কিছু নিয়ে যেতে হবে, গিফট প্রেজেন্টেশন। মনে রাখতে হবে আকিকার ওই অনুষ্ঠানে কোনো গিফট নেওয়া কখনোই জায়েজ নয়, দেওয়াও চলবে না, নেওয়াও চলবে না। কারণ এখানে আকিকা হচ্ছে বাচ্চার বালা মুসিবত দূর হওয়ার জন্য। আপনি কার দিয়ে গিফট দিচ্ছেন? আপনি তো আল্লাহর রাস্তায় জবাই করেছেন, আপনার বাচ্চার বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। দেখেন দুনিয়ায় গিফট গেল কি করে, প্রেজেন্টেশন এলো কি করে? এসব ওই বিজাতীয়দের অনুকরণে আমাদের চলে এসেছে। মনে রাখতে হবে আকিকা দিতে হবে। আপনি যদি গোস্ত বিলিয়ে যান, বাস আলহামদুলিল্লাহ। আর যদি রান্না করে অনুষ্ঠান করে খাওয়ান, তাহলে যাদেরকে দাওয়াত করবেন তারাও নিয়ে আসবেন না কিছু, আর আপনি দাওয়াত করছেন আপনি বলে দেবেন আমার বাচ্চা আকিকা, এখানে কিছু আনা চলবে না, কিছু দেওয়া যাবে না। এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তো এই বাচ্চা জন্মাবার পরে সুন্দর তার নাম রাখা, 6 দিনে আকিকা দেওয়া, এরপরে এই বাচ্চাটা কি করে ইসলামী রীতিনীতি শিখবে তার চিন্তা আপনার আমার মাথায় থাকে। একটা ছোট্ট বাচ্চা মা কোরআন শরীফটা রেলের উপরে রেখে পড়তে পড়তে কোনো কারণে কোরআনটা বন্ধ করে দিয়ে ছুটে চলে গেছে, বাইরে বেরিয়ে গেছে। তো এই বাচ্চা 3.5-4 বছরের বাচ্চা, তো ও ছুটে গিয়ে কোরআনটাকে হাতে করে ধরেছে, ধরে একবার চুমু খাচ্ছে, একবার মাথায় দিচ্ছে, চুমু খাচ্ছে মাথায় দিচ্ছে, একবার বেরিয়ে দিচ্ছে। তো ওর মা যেখানে দরকার ছিল তাদের এসে গিয়ে দেখছি বাচ্চা কোরআনটা নিয়ে আসছে। তখন বাচ্চাটা তাড়াতাড়ি কোরআনটা নিয়ে নিল। ওই মুহূর্তে আর কিছু না বলে পরে ওরা আব্বা আছে আর ওই বাচ্চাটা আছে। তো যখন বাচ্চাটা স্বাভাবিক সুন্দরভাবে কথাবার্তা বলছে, তখন মা জিজ্ঞাসা করছে, বাবু শোনা তুমি কোরআন নিলে এমন করছিলে কেন? তখন এই বাচ্চা বলছে, আম্মাজি আপনি তো কোরআনটাকে নিয়ে এরকম করেন, কোরআন যখন করেন তখন আপনি হাতে ধরেন, চুমু খান, বুকে চেপে ধরেন, মাথায় ধরেন, এটা আমি দেখেছি, কিন্তু আমি কোনদিন সুযোগ পাইনি যে আমি ওরকম করবো। তো আপনি যেহেতু করছিলেন, আপনি বলেন এটা কোরআন শরীফ আল্লাহর কালাম, এটা বললেন লিখিয়েছে, এটা আমি যখন আপনি নেই দেখতে পেয়ে আমি তাড়াতাড়ি করে গিয়ে আমি এরকম করেছি। প্রিয় ভাই সব, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ইসলামী তালিম, ইসলামের বুনিয়াদী শিক্ষা এটা যদি আমরা দিতে পারি, তাহলে ওই বাচ্চা বড় হয়ে নিশ্চয়ই তারা দ্বীনের শরীয়তের উপরে চলবে। আর যদি দ্বীনি তালিমের ব্যাপারে আমরা অনীহা থাকে, তাহলে এটা কখনো শোভনীয় নয়। ফজর আযান হচ্ছে মসজিদে, বাচ্চা ঘুমিয়ে আছে মায়ের পাশে, বাপের পাশে, বাচ্চার ঘুম ভেঙে গেছে। 3-4 বছরের বাচ্চা আব্বাকে ধাক্কা দিচ্ছে, আব্বাজি আযান হয়ে গেছে, আযান হচ্ছে, তোর ঘুম ভেঙে গেল। আযান হচ্ছে, কি হয়েছে? আপনি নামাজ পড়তে যাবেন না? ওই ছোট্ট বাচ্চা বিছানায় শুয়ে শুয়ে তাকিয়ে তাকিয়ে দেখে যে আমার আব্বা উঠলো কখন, যখন আযান হচ্ছে, উঠে তারপরে নামাজ পড়তে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চা নবীর পাশে ঘুমিয়ে আছেন। হযরতে রাসূল রাতের অন্ধকারে উঠে পড়লেন, উঠে পড়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে পড়লেন। হযরত আব্বাস ছুটে গিয়ে ও ওযু করেছে, ওযু করে এসে আল্লাহর আল্লাহু আকবার সালাত দেওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করেছেন, আব্বাস তুমি তো ঘুমাচ্ছিলে, তোমার আবার কি হয়ে গেল? তখন ওই ছোট্ট বাচ্চা 8-9 বছরের বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে উঠে নামাজ পড়ছেন, আমার ইচ্ছা যায়নি যে আমিও ঘুমাই, তাই আমার মনে হলো যে আমিও নবীর সঙ্গে নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ। বাস আমি এমনি উঠে ওযু করে নামাজ পড়া শুরু করেছি। প্রিয় ভাই সব, ফারসি সাহিত্যের কবি বলছেন, সোহবতে সালেহ তোরা সালেহ করা, সোহবতে তালেহ তোরা তালেহ করা। সৎসঙ্গ মানুষকে জান্নাতে নিয়ে যায়, আর অসৎসঙ্গের তরে মানুষ জাহান্নামে হয়। সৎসঙ্গ ভালো সোহবত। তার আমার বাচ্চাকে দিনদান করতে গেলে আমাকে ওই আদর ভাব থেকে শুরু করতে হবে, তার দ্বীনি তালিমের চিন্তা ভাবনা। উতলুবিল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, তোমরা জ্ঞান অর্জন করো আদর ভাব থেকে নিয়ে আর একদম কবর পর্যন্ত। এই লম্বা সময় সব জায়গাতেই জ্ঞান কেমন করে নিতে হবে, কিভাবে নিতে হবে। এই ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমাদের দ্বীনি তালিম দিতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
বললেন যে কথা ভাবার তো হলে তোমার বাচ্চা যখন 7 বছর হবে না, আমাদের ট্রেনিং না, চলো আমার সাথে মুসলিম জানা নামাজ পড়তে। বাচ্চা মেয়ে আছে, মায়ের পাশাপাশি মুসলিম নামাজ পড়বে, ওরা বড় হচ্ছে, বাচ্চারা দেখবেন, বাচ্চারাও দেখবে। আজকে জুমার দিনে ছোট বাচ্চাদেরকে মসজিদে রাখা হয়নি। আমরা জানি, আমরা যারা বড় আছি, প্রাপ্তবয়স্ক, আমাদেরকে জুমা পড়তে, কিন্তু ওরা চলে এসেছে ওয়াক্তে নামাজে। আমাদের কখনো কখনো বাচ্চারা চলে এসেছে, ছোট বাচ্চা, ওদের নামাজ পড়া যায় না, ওরা কি করে এলো, আমার দাদা গেছে, আমাদের ভাই সাহেব যাচ্ছে, আমাদের বাচ্চা চাচি যাচ্ছে, সবাই যাচ্ছে, তা আমরাও যাই। আমাদের গতি প্রকৃতি যদি দিনই গতি প্রকৃতি হয়, তাহলে কিন্তু আমাদের বাচ্চারাও সেই দিনের লাইনে ছুটবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য অত্যন্ত কষ্ট সহ্য করেছে, সাহাবায়ে কেরাম সহ্য করেছে। আজকের নামাজ ইসলামের বুনিয়াদী তালিমের মধ্যে একটা, বুনিয়াদী শিক্ষার মধ্যে একটা, ইসলামের ভিত্তির মধ্যে একটা। হুগলিতে বিশ্ব ইজতেমা হওয়ার জন্য একেবারে প্রস্তুতি তুঙ্গে চলছে। এখানে মানুষকে কি ট্রেনিং দেওয়া হবে? এই এত বিশাল সমাবেশ, কত লক্ষ মানুষ হবে, সঠিক হিসাব আল্লাহ জানে। আমরা আমদানি করি, কোন কোন বড় জমায়েত ওই জলসাতে এত লোক হয়েছে, ওখানে এত লোক হয়েছে। তো ওইখানে যে মানুষকে কি ট্রেনিং দেওয়া হয়, আমরা তখন উলুরিয়া মাদ্রাসার ছাত্র পড়ছি, তখন আমরা 1992 সালে বিশ্ব ইজতেমা হলো। আমরা ওখানে ছাত্র গিয়েছি ঘুরতে। তো যাওয়ার পরে একটা ট্যাঙ্কে পানি রাখা আছে, অনেকগুলো ট্যাঙ্ক আছে, একটা ট্যাঙ্ক খুলে দেওয়া হচ্ছে। তো অনেকগুলো লাইন আছে, প্রায় কম করে হলেও 50-60-70 জন লাইন করে দাঁড়িয়েছে। তো হঠাৎ পানিটা শেষ ওই ট্যাঙ্কের। যেমনি পানিটা শেষ হয়ে গেল, এবার কি হবে? আমরা দেখেছি ব্যাংকে, ট্রেনের কাউন্টারে, আমরা হঠাৎ করে বললে মেশিন রাখা, তার মানে পাশের কাউন্টারে যেতে হবে না। তো ওই প্রথম কাউন্টারে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, দ্বিতীয় কাউন্টারে যখন আমরা যাচ্ছি, এরা বেড়ে গেল, তখন আর কোনো ঠিক নেই, যে ছুটে পাল্লা আগে চলে গেল, যে পাল্লা তার পিছনে চলে গেল, কে বলছে না আমি ছিলাম, আমি এই তো কথাবার্তা রাখা, এটা স্বাভাবিক আমাদের কাছে। ওই দিনে 1992 সালে নিবৃত্ত যখন বিশ্ব ইজতেমা হচ্ছিল, তখন পুলিশের ডিআইজি, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর জেনারেল, হাওড়া জেলার যিনি পুলিশের মাথা, এরা সব বড় বড় অফিসাররা সব দাঁড়িয়ে আছে, তাদের কাছে অনেক পুলিশ আছে। ওই যেখানে পানি আছে ওই জায়গাতেই ওরা দাঁড়িয়ে আছে, ওদের কিছু কাজ নেই। পুলিশদেরকে দেওয়া হয়েছে সরকারের নিয়ম মোতাবেক, নিয়ম অনুযায়ী। ওখানে কোনো লাঠিচার্জ করতে হবে না, ওখানে কোনো ধাক্কাধাক্কি করতে হবে না, ওখানে লাইন সোজা করতে হবে না। ওরা ট্রেনিং প্রাপ্ত, ওরা এখানে এসেছে নিজের জীবনের গুনাহকে মাফ করার জন্য, আল্লাহর কাছে চোখের পানি ফেলার জন্য, সিজদায় লুটে গিয়ে আল্লাহর গোলাম বলে নিজেকে প্রমাণ করার জন্য। এই ট্যাঙ্কের পানিটা যেমনি শেষ, সঙ্গে সঙ্গে কোনো ভিড় নেই, কোনো ঠেলাঠেলি নেই, লাইন ভাঙাভাঙি নেই। ওই যিনি পানি দিকে শেষ হয়ে গেল, তিনি তখন চিন্তা করছেন যারা পানি পাচ্ছেন বলে ওই ট্যাঙ্কে আসুন, এইখানে এই রাতে পানি আছে, ওটা শেষ হয়ে গেছে। ওই লোকগুলো সব একই লাইনে গিয়ে, যে প্রথমে ছিল সে প্রথমে গেল, পরপর লাইন একটু ভাঙলো না, আবার 5-7 মিনিট পরে আবার একটা ট্যাঙ্কে প্রথম লাইন থাকবে, এই তো হাজার হাজার মানুষ, আবার পানিটা শেষ, দ্বিতীয় ট্যাঙ্কে আবার ওই একই সিস্টেমে গেল। যখন 5-6টা ট্যাঙ্কে পানি হয়ে গেল, পুলিশের ডিআইজি আর সাংবাদিকরা সব আছে। তো আমরা 4-5টা মাদ্রাসার ছাত্র ওইখানে ঘোরাঘুরি করছিলাম, তখন এই পুলিশের ডিআইজি ইশারা ডাকছে। তখন গেলাম, যার পর বললো, আচ্ছা তোমাদের এখানে কেমন সিস্টেম? কোন লাইন একটু ভাঙলো না, কোনো ঠেলাঠেলি হলো না, কোনো ধাক্কাধাক্কি হলো না, কোনো চাঁচামেচি হলো না, একটা ট্যাঙ্কের পানি শেষ, আরেকটা ট্যাঙ্কে যাওয়ার জন্য যে লাইন আছে ওই লাইনে কেউ চেষ্টাও করলো না, আমি তো আগে চলে যাই, আমি একটু ছুটে চলে যাই, কেউ চেষ্টা করলো না, কোনো কিছু না। তখন আমাদের মধ্যে যে বড় ছিল সে তখন বলছেন, স্যার আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাজের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে যে এত মানুষ যাতে করে কোনো রকমের নিয়ম শৃঙ্খলা না ভাঙে, ঝঞ্ঝট ঝামেলা না হয়, চেঁচামেচি না হয়, কোনো গন্ডগোল না হয়, কোনো বচসা না হয়, কোনো সমস্যা না হয়, এই দেখার জন্য, আমরা শান্তি বজায় রাখার জন্য। বললে তখন জিজ্ঞাসা করছে যে স্যার আপনাদের কাজে কেমন লাগছে? না, অবাক হয়ে যাচ্ছি, আমাদের কোনো কাজ নেই, কোন জায়গায় আমাদের দাঁড়াতে হচ্ছে না, আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি সাধারণ মানুষের মতো। না পুলিশ আমাদের কোনো কাজে লাগছে, না কোনো ঝামেলা হচ্ছে সেখানে যাবো, না কোনো বচসা হচ্ছে যাবো, না কোনো জায়গায় খেলাধুলা হচ্ছে, কোনো আমাদের কিছু নেই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কি করে হচ্ছে? তখন আমাদের সিনিয়র যে ছেলেরা ছিল ছাত্র,
সেটা বলছে স্যার এরা সব ট্রেনিং প্রাপ্ত, এরা সব ট্রেনিং প্রাপ্ত, এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, ঝঞ্ঝট ঝামেলা করা যাবে না, তুমি যেভাবে আছো সেই পদ্ধতিতেই তোমাকে আল্লাহর হুকুম মানতে হবে। তো বলে ওই শিক্ষিত ছেলে ছিল বাংলা এত কথা বলছে স্যার আপনি কি জানেন, ইতিহাস পড়েছেন কিনা জানি না, লেনিন কমিউনিস্টের একজন বড় নেতা, এই লেনিন একবার গিয়েছিলেন এই দাঁড়িয়ে একটু সেলফি করার জন্য সেলফি। তো যারা আপনার তার আগে তো 3-4 জন আছে, তো উনি যখন গিয়ে দাঁড়িয়েছেন আমাদের পরে ছিলেন দোকানদার এবং যারা লাইনে ছিল তারা বলতে স্যার আপনি আগে আসেন, আপনি আগে নেন। যেমন যেটা হয় এখন সব রেশন দেয়, এখন আমি মহাশয় যে দাঁড়াই যেখানেই দাঁড়াই আপনি আগে আসেন, এটা ভদ্রতা, এটা আদব, এটা মহব্বত, এটা ভালোবাসা, এটা আন্তরিকতা, আপনি আগে নিয়ে নেন। বা যারা দাঁড়িয়ে আছে তারাও বলছে, যিনি দোকানদার তিনিও বলছে যে আগে নিয়ে নেন, এটা স্বাভাবিক হয়। ভোট দিতে গেলে অত লাইনে আপনার দাঁড়িয়ে থাকেন, কিন্তু আমি যদি যাই আমাকে কেউ বলবেন যে মঞ্চে একটু দাঁড়িয়ে থাকেন, সবাই বলে দিলাম। তো লেনিন তখন বলছে না আমি এসেছি আমার নাম্বার 3 নম্বরে, 3 নম্বরেই আমি যাব, আমার আগে তোমরা আছো, তোমাদের হক তোমাদের পাও না। পুলিশের জয়জি তখন বলছে হ্যাঁ এটা সাম্যবাদ, এটাই সাম্যবাদ ইসলাম শিখিয়েছে। আমাদের এই যত মুসলমান ভাই, লক্ষ লক্ষ মুসলমান ভাই, কেউ কারোর সাথে ঝগড়া করতে আসে না, কেউ কারোর কাছে মানে বাজে কথা বলার জন্য আসে না, এখানে সবাই এসেছে, সবাই সবাই রব আল্লাহর কাছে সিজদা করে নিজের জীবনের পাপ রাশিগুলো গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য এসেছে। সুতরাং স্যার এখানে কেউ বচসা করবে না, এখানে কেউ ঠেলাঠেলি করবে না, এখানে নিজেরা নিজের স্বার্থকে ত্যাগ করে অন্যরা যাতে পায় সেই চেষ্টা সবাই করবে। যখন সম্মেলন শেষ, ইজতেমা শেষ, শেষ দিনে পুলিশদের কাছে পুলিশদের একটা রিপোর্ট চেয়েছে সাংবাদিকরা যে আপনারা 3 দিন যে এই ইজতেমায় থাকলেন আপনাদের একটা মানে অভিমত দেন। তো তারা অভিমত দিয়েছে, তাদের মতামত পুলিশরা দিয়েছে, কলকাতা থেকে লালবাজার পুলিশের হেডকোয়ার্টার থেকে এখানে দেওয়া হয়েছিল, মানে বিশাল ব্যাপার বলে। তো সেখানে তারা রিপোর্ট লিখছে, যা যিনি লিখছেন তিনি বলছেন আমি প্রায় 35 বছর চাকরি করছি, 35 বছরের চাকরিতে অনেক সভা, অনেক সমিতি, অনেক সম্মেলনে গিয়েছি, কোন কোন জায়গায় আমার উপরে আঘাত করা হয়েছে, আমার অনেক পুলিশ কর্মীদেরকে আঘাত করা হয়েছে, কিন্তু মুসলমানদের এই বিশ্ব ইজতেমাতে নিবড়ের মাঠে যেখানে লক্ষ লক্ষ মানুষ দাঁড়ালো, আমাদের তো কোনো কাজ নেই, আমাদেরকে তো কোনো খেল করতে হয় না, বরং তাদের কাণ্ড কারখানা, তাদের নিয়ম শৃঙ্খলা, তাদের নিজেদের মধ্যে আন্তরিকতা দেখানো অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। বলে তিনি বলছেন আমার কাছে একটা জিনিস খুব নজর কেড়েছে, সেটা হলো এক বৃদ্ধ মানুষ বাথরুমে গিয়ে আর আসতে পারছে না, বয়স্ক মানুষ ঠিক মতো করতে পারছে না। তা আমরা দেখলাম দুটো ইয়াং ছেলে, দুটো যুবক ছেলে তাড়াতাড়ি করে গিয়ে ওই বয়স্ক মানুষটাকে বাথরুম থেকে ধরে এনে বাইরে নিয়ে এসে তাকে দাঁড় করিয়ে তাকে ভালো করে পানি দিয়ে উজু করে তার হাত দুটো ধরে তাকে একবার তার জায়গায় আমাদের জায়গায় মুছে দিল। কোনো স্বার্থ নেই, কোনো কিছুই নেই। এই আন্তরিকতা দেখে আমরা অবাক হয়ে গেলাম। এই সুন্দর এত বিশাল সম্মেলনে যদি এই আন্তরিকতা শিক্ষা দেওয়া হয় আর এই আন্তরিকতা যদি গোটা দুনিয়ায় ছড়িয়ে যায়, তাহলে অশান্তি তো থাকবে না, শয়তানের কোনো কাজ থাকবে না, অশান্তি আর বিশৃঙ্খলার কোনো রাস্তা থাকবে না। প্রিয় ভাই সব, আমরা মসজিদে এসেছি, যেখানে জায়গা পাবে ব্যাস। আজকে বলা আমাদের ইসলামের রীতি সাংস্কৃতিক গবেষণা করছে যে কি ব্যাপার, একটা বাদশা তার কত পাওয়ার ক্ষমতা, সেও যে লাইনে দাঁড়িয়ে তার পাশে তার গোলাম সে একই লাইনে দাঁড়াবে, এটা কি করে হয়? বুঝতে পারো না তারা। কিন্তু ইসলাম এমন শিক্ষা দিয়েছে যে আপনি বড় আপনার জায়গায় আছেন, আপনি নেতা আপনার জায়গায় আছেন, কিন্তু এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে কেউ বড় কেউ ছোট নয়। এমনকি যিনি ইমাম তার জন্য উঁচু করে জায়গাও দেওয়া হবে, উঁচু স্টেজের মতো উঁচু করে সেখানে তুমি নামাজ না, একই লেভেলে নামাজ পড়া হবে। বাদশা মাহমুদ আর গোলাম আয়াস দুজনেই নামাজ পড়ে যাচ্ছে, বাদশাও যাচ্ছে নামাজ পড়তে, তার গোলাম যাচ্ছে। তো বাস গিয়ে বাদশা পিছিয়ে গেছে, গোলাম আগে গেছে, আয়াস আগে গেছে। তো আয়াস গিয়ে দাঁড়িয়ে পড়েছে কাতারে, জামাত শুরু হয়েছে। এবারে বাদশা যাচ্ছে, বাদশার জায়গা আর অন্য জায়গায় নেই, কোথায়? আয়াসের পাশে। বাদশা কি করবে? আমার গোলাম, আমার চাকর, ওর পাশে আমি দাঁড়াবো না, এটা নয়। ইসলামী শিক্ষা দেয় তুমি বাদশা
তোমার পাশে গোলামের পাশেই দাঁড়াতে হবে। কবি বলছেন এক হি সাফ মে খড়ে হো গে महमूद आयाज, एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवा। একই কাতারে বাদশা মাহমুদ আর তার গোলাম আয়াজ দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলে। এখানে কেউ বাদশা নয়, এখানে কেউ গোলাম নয়, সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা করার উদ্দেশ্যে দাঁড়িয়ে পড়ছে। এখন সব একই কাতার আল্লাহর গোলাম। এই যে তালিম, এই যে শিক্ষা, এই যে ট্রেনিং, ওটা দুনিয়াকে অবাক করে দিয়েছে। পৃথিবীর বুকে যত সমস্ত এইরকম দিনের সম্মেলন হয়, কোন জায়গা থেকেও একটা ঝামেলা খবর পাওয়া যায় না। আপনি বলেন তো, মক্কা শরীফে, মদিনা শরীফে, কাবা চত্বরে পুরুষ আর নারী নির্বিশেষে সবাই তো আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কোন একটা মেয়ের আঁচল ধরে করে টানা হলো না? আজকে কলেজে, আজকে রাস্তায়, আজকে গাড়িতে, বাসে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, কিন্তু আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফে লক্ষ লক্ষ মুসলমান পুরুষ আর নারী একসঙ্গে তাওয়াফ করছে। কোনো ঝঞ্ঝট নেই, কোনো ঝামেলা নেই, কেউ কাউকে টর্চার করছে না, কেউ কারোর সঙ্গে দুর্ব্যবহার করছে না। বাস সবাই একটা আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, তোমার আরশে আজিমের সরাসরি নিচে চতুর্থ আসমানে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সরাসরি নিচে বাইতুল্লাহ কাবা। হে আল্লাহ, তোমার দরবারে হাজির, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। তোমার দরবারে হাজির, তুমি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদের বাঁচাও। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গোটা দুনিয়াকে মুসলমানরা শিক্ষা দিয়েছে দেখো শান্তি কাকে বলে। ইসলাম মানে শান্তি। এই শান্তির বাতাবরণ কেমন করে মুসলমানরা তৈরি করেছে। এত মানুষ হওয়ার পরেও একটা ধাক্কাধাক্কি, ঝঞ্ঝট নেই, ঝামেলা নেই, বৎসা নেই, কটু বাক্য নেই, খারাপ কথাবার্তা নেই, কোনো কিছু নেই। বাস আমার আগে যে আছে সেই গাড়িটা খাবার দাওয়া, খাবার দিতে দিতে, খাবার পরিবেশন করতে গিয়ে বাস এই শেষ প্রান্তে এসে শেষ মানে শেষ মানে আবার নিয়ে আসতে হবে। কিন্তু কথা হচ্ছে সবাই খাবে এরকম একটা অবস্থা থাকবে, পাশাপাশি দুজন মিলে নিজের পাত থেকে টক করে এক মুঠো করে দিয়ে তুমিও খাওয়া শুরু করো, তারপরে আবার যখন আসে। এগুলো হলো আদব, এগুলো হলো ইসলামের শিষ্টাচার। প্রিয় ভাই সব, এই যে বিশাল সম্মেলন, এত বড় জানুয়ারির 2, 3, 4 এই 3 দিন যে সম্মেলন ডেকেছে, গোটা দুনিয়া থেকে, বিশ্ব ইসলামের গোটা দুনিয়া থেকে মানুষ আসবে। তো সেখানে বিভিন্ন মানুষের যে কথাবার্তা, তাদের আচরণ আমরা দেখতে পাবো। যেমন রাজা জুলফিকার রহমাতুল্লাহ আলাইহির জন্য যে কলকাতায় যে এটা করা হলো, কনফারেন্সটা করা হলো, আমরা গেলাম, এতে ইন্টারভিউ হবে যদি হলো। তো সেখানে আমরা গিয়ে দেখলাম মিশরের মানুষ কি ভঙ্গিমায় কেমন করে দিনের কথা বলছেন, আফ্রিকার মানুষ কেমন ভাবে কথা বলছেন। এই যে তাদের দিন সম্বন্ধে চিন্তা ভাবনা, তাদের অ্যাটিটিউড, তাদের মনোভাব, তাদের কথাবার্তা বলার ভঙ্গিমা, তাদের এই বড় আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবি, তার আদর্শটাকে মানুষের কাছে তুলে ধরা, এই যে সুন্দর তাদের সিস্টেম, এটা তো আমাদের জানা ছিল না। মিশরের মানুষ এমন করে বলে, এমন করে কথা বলতে পারে, আরবের মানুষ এমন সুন্দর করে বলে। আমার বাংলার বুকে, সেই কলকাতার বুকে দাঁড়িয়ে তারা কি সুন্দর করে তাদের ভাষাতে সুন্দরভাবে দিন, ইসলাম, শরীয়ত, পীর, ওলিয়া, ওলিয়া, মুসলমান তাদের ব্যাপারে কথা বলে যাচ্ছে। তাহলে এরকম সম্মেলন, এরকম বিরাট বিরাট ইজতেমা, এখানে গিয়ে আমাদের জ্ঞানের চোখ খুলে যায় যে আমরা ছোট্ট একটা জায়গাতে বসে নিজের মধ্যে বচসা, ঝগড়া ঝাঁটি, মনোমালিন্য করি। আজকে লক্ষ লক্ষ মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ইমামকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহু আকবার নামাজ আদায় করছে। একজন বক্তা বক্তব্য রাখছে, লক্ষ মুসলমান সব চুপচাপ। কাবা শরীফের পাশে 90 তলা, 93 তলা টাওয়ার, বিশাল তার উপরে দাঁড়িয়ে আছে, আর নিচে তাকিয়ে দেখছে কাবারে কেমন করে লোক আসছে। মাগরিবের আযান হয়েছে, সঙ্গে সঙ্গে হুড়মুড় করে চতুর্দিক থেকে কোথায় গেছে না আছে লক্ষ লক্ষ মুসলমান। মাশাআল্লাহ আকবার। বন্ধু খ্রিস্টান তাকে দেখছে, কি করে সম্ভব হলো? একটা আওয়াজ খেলে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার আওয়াজে কোনো চিন্তা নেই, ভেড়াবাজ নেই, ভেড়াবাজ নেই, দুনিয়ার কোনো কিছু নেই, বাস যেতে হবে আমাকে নামাজ আদায়ের জন্য। আর কাবা ঘরে কোন ইমাম, কে ইমাম, কেমন মানুষ, কি ধরনের, ও আমার জায়গার দরকার নেই, বাস ইমাম দাঁড়িয়েছে, আমার দায়িত্ব হলো নামাজ আদায় করা। গিয়ে ছুটে গিয়ে আল্লাহু আকবার। এই ভাই সব, এই সম্মেলনের তরফ থেকে, ইসলামের তরফ থেকে আমাদের কাছে বার্তা এসেছে
যে আমরা মানুষকে একটু বলুন, যাতে করে মানুষরা এই ধরনের বড় সম্মেলনে আসে এবং বিশাল জামাতে নামাজ আদায় করা। একমাত্র মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা ছাড়া এত জামা, এত লোকের সমাগম খুব একটা দেখা যায় না। তো সেই জন্য এই জামাতে গিয়ে নামাজ আদায় করলে নেকি অনেক পাওয়া যাবে। আল্লাহ কত রকমের বান্দারা আছেন সেখানে, বিভিন্ন দেশে আছে। আল্লাহ কার দোয়া কবুল করে যে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে তা বলা মুশকিল। তো সেই জন্য ওই মজলিসের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে আমাদের কাছে, যাতে করে আমরা যেন ওই ধরনের বরকতপূর্ণ জায়গাতে আল্লাহ যারা ওলিরা সাহেব যারা এই মজলিসের দিনের দায়ী হিসাবে কথা বলবেন, আল্লাহ তাদের সংস্পর্শে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে তার দিনকে সঠিকভাবে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করে সকলেই বলেন আল্লাহ।